সবাই অটল থেকো, হাল ছেড়ো না। ঝড়ের কবল থেকে পরিত্রাণ পাবার এটাই একমাত্র উপায়। যতক্ষণ না প্রচন্ড ঢেউ টুকরো টুকরো তেমন করে কিছু ফেলে। ঘটবে না। আগের তুলনায় এটা তেমন কিছু না। আমরা স্বাভাবিকভাবেই নিরাপদে উত্তীর্ণ হতে পারবো। এ ব্যাপারে কিছু বলবে ক্যাপ্টেন? ক্যাপ্টেনের যে কর্তব্য। আমি মিব আর ফিরোজকে থামাতে যাচ্ছি। এর চেয়ে খারাপ কিছু আমার মনে পড়ে না, বুঝলে? গ্রুমনি গ্রুমনি, ঝড় সম্ভবত আমার থেকে দূরে। এমন হবে কি যে আমরা দিশাহারা হয়ে পড়বো? চেষ্টা করো। এটাকে দমন করা আমার ক্ষমতার বাইরে। হ্যাঁ, চেষ্টা করতে থাকো। ফিরোজ, তোমার ওয়াটার পাম্প কেমন চলছে? চমৎকার, তবে পানির সাথে তাল মিলাতে পারছি না। পাইপে এই পরিমাণ পানি আসলে আমার ধারণা 1 ঘন্টার মধ্যে আমরা জলমগ্ন হয়ে যাব। তোমার এইসব সমীক্ষা আমি শুনতে চাই না। আমি দুঃখিত, তবে সতর্কতা। আমি বলি কি, ঝড় তো থেমে গেছে। হয়তো এটা আমার ভেলকিবাজি। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। ওখানে তুমি ছাড়া আর কেউ আছে? নৌকায় একজন আছে। বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে এখানে ছেড়ে যেও না। ও স্রোতে ভেসে যাচ্ছে। এই, নৌকাটা কাছে নিয়ে এসো। সেও টানতে পারবে না। তুমি কি তার ক্যাপ্টেন? এই, ওকে দাঁড় টানতে বলো। সে অনেক দূরে আছে, হারিয়ে গেছে। এই, আমাকে ওর নাম ছেড়ে কি? যেও না। তার নাম নৌকার উপরে যে তার নাম কি? হেকমত। হেকমত, নৌকা কাছে নিয়ে এসো। জোরের দাঁড় টানো। চেষ্টা করো, তুমি পারবে। এখন কি শক্ত করে ধরো রঙ্গার। সে ভেসে গেছে, সে আতঙ্কে জমে গেছে। কে সে? আমারই একজন, আমাদেরই একজন। হেকমত, নৌকাটা কাছে নিয়ে এসো। জলদি সমুদ্র উত্তাল হওয়ার আগে দাঁড় টানো। চলে এসো, দাঁড় টানো, দাঁড় টানো। সে নড়াচড়া করছে না কেন? নৌকাটাকে জাদু করা হয়েছে। অথবা স্রোতে আটকে গেছে, ওরা সব প্রতারক। রঙ্গার নোমারদের স্মরণ করো। এখন শান্ত হও, শান্ত হও। আমরা তোমাকে তুলতে চেষ্টা করব। আমাকে বাঁচাও, বিশ্বাস বাঁচাও করো, সে আমাকে। নড়ছে না। চিন্তা করো না, প্লিজ, ভিতরে আনো। বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও। হেকমত, হেকমত, সে দারুণ প্রতারক। কেউ ওকে চেপে ধরেছে, কেউ ওকে নিচের দিকে টানছে। হেকমত, হেকমত। সে আর নেই ছোট ভাই। ওর আগের অনেকের মতোই নিষ্ঠুর সমুদ্র প্রবেশকারীদের শাস্তি দেয়।
সাত দিন খোলা নৌকায় থাকার জন্য এটা একটা দীর্ঘ সময়। খুবই দীর্ঘ, অস্বাভাবিক দীর্ঘ। তবে আমাদের কোনো বিকল্প নেই। রক্ষা করতে সাধ্যমতো চেষ্টা করেছি, কোনো কাজ হয়নি। কিভাবে সে ডুবে গেল? আমরা এক রহস্যময় পানিতে আছি, অদ্ভুত মায়াময়। কিভাবে? কখনো ঘূর্ণিস্রোত, কখনো পুরো শান্ত, তারপর সামুদ্রিক দৈত্য আমাদের হয়রানি করছে। এ নিয়ে আলোচনার দরকার আছে? আছে কি? এখন তো শেষ, আমরা নিরাপদ। এই অপ্রদর্শিত পানিতে কেন তোমরা চলে এলে? রত্ন সংগ্রহ, বিনামূল্যে অনুসন্ধানের অদম্য ইচ্ছা। ওটার অস্তিত্ব? সাইডনের ত্রিশূল। কি বললে? ওটার কথা শুনেছ? সাইডনের ত্রিশূল। সাইডন্স একটা পৌরাণিক প্রাণী। সন্দেহ নেই যে ধর্মীয় উদ্দেশ্য সাধন করছে, তবে এর কোনো ভিত্তি নেই। সাইডনের ত্রিশূল হচ্ছে সামুদ্রিক অপদেবতাদের শক্তির এক আধার। প্রতীক হিসেবে নিশ্চিত, তবে এর অবস্থানগত সত্যতা হচ্ছে ওটা আমাদের মৃত ব্যক্তিদের বলো, মৃত ব্যক্তিদের। ধীরে বন্ধু। কেন? তুমি বসে পড়ো। আমাকে বলো না যা আমি নিজের চোখে দেখেছি। ওটা এখানেই আসবে, যেমন আমি বলেছি। কিন্তু তুমি বলেছিলে এমন হবে না, তাই তো বলেছিলে। আমরা ওই নৌকাতে টিকে থাকতে পারতাম? পারতাম কি? আমাদের একটা সুযোগ ছিল, সেইটাই ওই সুযোগ। এটা আমাকে অবাক করেছে ক্যাপ্টেন, অবাক করেছে। রঙ্গার, সমস্যাটা কি? এটা বানরের ব্যাপার না। এটা পূর্ব লক্ষণ। তেমন কোনো অনুমান করা ঠিক না। তাহলে তুমি একটা বলো। ইঁদুর তাদের বংশবর্ধন পদ্ধতির জন্য সুপরিচিত। আমি বলছি ওদের বর্তমান পদ্ধতিটা কিছুটা ভিন্ন। কি বলতে চাও তুমি? কিছু একটা পরিবর্তন হয়েছে এখানে, মনে হচ্ছে। আমাদের সাথে কিছু একটা আছে, এর সাথে ভালো কিছু বলতে পারছি না আমি। মেভ, তুমি যখন ও কথা বলছো তখন কৌশলগুলোও বলে দাও। ডারমোটো তাই বলছে। ঠিক আছে, তুমি আর ডারমট তোমাদের চোখ খোলা রাখো। এর মধ্যে আমি চাই বাকি সবাই পাল তুলে দিক। এখান থেকে আমাদের দূরত্ব অনেক বেশি, সন্ধে হয়ে যাবে। ওদেরকে আমাদের জানানো উচিত। এটাকে খোলা জায়গায় নিয়ে এসো। ওদের কি জানাবো? আমাদের যা ঘটেছিল তোমার কি তা জানা আছে? এটা বারবার আমাদের দেখা দেয়, দেখা দেয়। তুমি ঘুমিয়ে পড়ো। ঘুম? সে বলে আমি আর কখনো ঘুমাবো না। আমাকে ঘুমাতে বলো না, তুমি ওদের কথা শুনতে পাও না? মারুফ, এখানে ফিরে এসো। আমরা এভাবে যেতে পারবো না। আমরা এইভাবেই যাব। তোমাকে কাপুরুষ মনে হচ্ছে, আর তুমি জানো কাপুরুষকে আমি কি চোখে দেখি। না না, আমাকে মেরো না প্লিজ। না, আমাকে মেরো না প্লিজ। না 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 না। চলে গেছে, ও চলে গেছে, ও চলে গেছে। তাকে খোঁজো।
ডুবে মরেছে। অসম্ভব। আমি তার সাথে কথা বললাম, 1 মিনিটও হয়নি। ফিরোজ, সে ডুবে মরেছে। দেখে তাই মনে হচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে 1 সপ্তাহ আগে সে মারা গেছে। সিনবাদ, দেখো। মনে হচ্ছে তোমাদের দুজনকে এদিকে খেয়াল রাখা প্রয়োজন। মারুফ পাটাতনে মারা গেছে। সম্ভবত সে কিছুক্ষণ আগেই মারা গেছে। আমাদের বলো, তুমি কি জানো? আমাদের কিছু বলার নেই। তোমার গোপনীয়তার কারণে আমি আমার জাহাজ আর নাবিকের উপর কোনো ঝুঁকি নিতে পারবো না। কি আমাদের নৌকাতে তুলে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করার পরিকল্পনা করছো? না, আমি সেসব কিছু করছি না। আমি চাচ্ছি তুমি আমাদের আসল সত্যটা খুলে বলো, কি ঘটেছিল। আমার মনে হয় না তুমি সত্যটা জানতে চাও, আর আমিও তোমাকে বলতে চাই না। চমৎকার, কিন্তু আমি চাই তুমি এটাকে টেনে বের করো। তুমি আমাদের প্রস্তুত করতে পারবে না। আমি এই ব্যাপারে একেবারে নিশ্চিত হব না। চলো। ওরা আমাকে শিহরিত করেছে। তুমি ওই সব ভীতির কথা ভাবো। কিন্তু ওরা কি এটা তাদের নিজেদের উপর নিয়েছে? হ্যাঁ, একটা জিনিস নিশ্চিত, ওরা এটা এখানে এনেছিল। সকাল পর্যন্ত অনুসন্ধান দ্বিগুণ করো এবং মিফকে বলো আমি তার সাথে কথা বলবো। তাকে বলো ডারমোটকে নিয়ে আসতে। তুমি আমাদের দেখা করতে বলেছো? হ্যাঁ, পাটাতনে যা কিছু ঘটেছে ডারমোট সবই দেখেছে। তুমি কি তাকে জিজ্ঞেস করবে কি হয়েছিল? চেষ্টা করে দেখছি। এই মারুফের কি হয়েছিল? ও কিভাবে মারা গেল? ডুবে মরেছে। কি করে একটা মানুষ 1 মিনিটের আগে ডুবে যায়? আমি জানি না, কিন্তু ওটাই ডারমোট আমাকে বলছে। আর একদিন। কোন দিকে? ক্রমাগত আমাদের বেঁচে থাকা। সেজন্যই কি তোমার তলব? ভেবে দেখো আমাদের কি ইচ্ছা ছিল। আর কত পেছনে যেতে বলো? যখন তোমার সাথে পাল তোলার চুক্তি করেছিলাম, সেই প্রথম অভিশাপের দিন। তোমার এই দুর্ভোগের জন্য আমাকে দোষ দিও না। তা আমি দেব না। তুমি আর আমি পরস্পরের মধ্যে খারাপটাই ব্যক্ত করেছি, লোভের যাতনা। আমরা দুজনেই আঁচড়াতে চেয়েছিলাম। তুমি জানো না তুমি কি বলছো, অতএব কেন তুমি কথা বলা বন্ধ করছো না? হ্যাঁ, আমি তোমার কথা চিন্তা করছি এবং আমি তোমার কথা ভাবছি, আর সে আর একদিনও নয়, কোনোদিনও নয়। শান্ত হও বলছি। সে দিনের আলোয় বের হয় না। চলো আমরা পাটাতনে চলে যাই। না, আমি বলেছিলাম আমি তোমার কথা শুনছি, আর একটা কথা শুনবো না, তোমার কোনো কথাই শুনবো না। আমি এখনো তোমার ক্যাপ্টেন। তাহলে এটাকে অবশ্যই কারো বিদ্রোহ করা বলে। সরাও, আমার দিক থেকে হাত সরাও, নইলে আমি তোমার গলা কেটে ফেলবো। এখানে কেউ তোমার ক্ষতি করবে না। ক্ষতি ক্ষতি তো হয়েই গেছে। আমার কি হয়েছে তুমি কি দেখেছো? দেখেছো তুমি?
আমি নিশ্চল হেঁটে বেড়াই শুধু পড়ে যাবার জন্য। তুমি কঠোর পরীক্ষার সম্মুখীন হয়েছ, তোমার ক্ষত সারতে সময় লাগবে। আমার সময় শেষ হয়ে আসছে। এখন আমি চাই তোমরা আমাকে একা থাকতে দাও। শুনতে পেয়েছো? যাও। এখন এসো, আমাকে ধরো। কি হয়েছে? ওরা মারামারি করছে। আমরা ওদের আলাদা করে দিয়েছি, কিন্তু একজন নিজেকে ক্যাবিনের মধ্যে আটকে রেখেছে আর ওর কাছে অস্ত্র আছে। ভয় হচ্ছে সে নিজে ক্ষতি করতে পারে। হয়েছে কি? সে পাগল হয়ে গেছে। এখন আর আমার কিছুই করার নেই। ঠিক বলেছ, সে সুযোগ আর পাবে না। ডোবার, রঙ্গার, এসো আমার সাথে। দরজা খোলো। শুনতে পাচ্ছ? ডোবার, দরজা ভেঙে ফেলো। কি হয়েছে আমাকে বলো। বিজ্ঞানের নামে এসব কি দেখছি? ডারমট, এসব কি? মেভ, মেভ, বাঁচাও, বাঁচাও! মেভ, মেভ! আর কিছু নয়, আমি বলছি আর কিছু নয়। থামো, থামো। নিশ্চয়ই ওকে জাদু করা হয়েছে। আমরা টুকরো টুকরো করে ফেলবো। রঙ্গার, কুড়াল দাও। থামো, প্লিজ থামো। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও! তাড়াতাড়ি! রঙ্গার, ভাঙো! তুমি ঠিক আছো তো? তাই তো মনে হচ্ছে। জীবন্ত মানুষের মতোই নীল মুখ। সেক্ষেত্রে সে যদি এক সপ্তাহ আগে ডুবে গিয়ে থাকতো। না, আমি কোনো কুল কিনারা পাচ্ছি না। কিন্তু আমাকে তো পেতেই হবে। আমাদের বলো।
আমরা এই ঘর ছেড়ে যাবো না যতক্ষণ না তুমি আমাদের বলবে তোমার এবং তোমার নাবিকের ঠিক কি ঘটেছিল। বন্দরের শুঁড়িখানাতে এক বৃদ্ধ নাবিকে দেখা পেয়েছিলাম, যে একটা নকশার জন্যে দম্ভ করেছিল। দ্বীপের প্রাচীন নকশা, একটা শিলাময় দণ্ড, সাইডন, সূর্যের গভীর থেকে যেখানে নিজে উঠে আসতো, একটা জায়গা যেখানে সমুদ্র দেবতা মাঝে মাঝে তার ত্রিশূলটা রেখে দিত, খাঁটি স্বর্ণের ত্রিশূল। আর তুমি তাকে বিশ্বাস করলে? আমি অবশ্য করিনি। ওই নাবিক, সে তোমাকে নকশাটা দিয়ে দিল? টালো তার কাছ থেকে নিয়েছে, তবে আগে তাকে হত্যা করতে হয়েছে। রক্তধারার অভিশাপ। একটা দ্বীপের চিহ্ন দেখি আমরা যাত্রা করি। সাধারণ এলাকায় পৌঁছানোর পর আমরা নৌকা থেকে মাছ ধরি। আমি সবসময় আমার ঊর্ধ্বতন সহকর্মীদের সাথে ভ্রমণ করি, হেকমত, মারুফ, টালো। দিনের পর দিন অনুসন্ধান করেও কিছুই পাইনি। তারপর আমি শনাক্ত করি এটা। ত্রিশূলের স্বর্ণ সূর্যের আলোতে জ্বলজ্বল করছিল। আমরা দাঁড় টেনে নৌকাকে পিছিয়ে আনি, কিন্তু কি? একটা ডলফিন আমাদের পাশেই ভেসে উঠল, যেন আমাদের ফিরে যেতে বলল। ওটা ছিল তোমার শত্রু, সাইডনেরই এক দেবী, এক সামুদ্রিক দেবী যে সাহায্যের জন্য রূপ পরিবর্তন করে অথবা নাবিকদের গতিরোধ করে। এটা যাই হোক, ও আমাদের ছেড়ে দেবে না। তারপর আমি একটা অস্ত্র দিয়ে নৌকার ওপর থেকেই তার শরীর বিদ্ধ করলাম। তুমি এটা কেন করলে? কারণ আমাকে তৎপর থাকতে হয়েছিল। তারপর কি হলো? ডলফিনটা পানির মধ্যে ঘুরপাক খাচ্ছিল, চিৎকার করছিল এবং তার কালো চোখ দিয়ে জ্বলন্ত দৃষ্টিতে তাকাচ্ছিল। যখন কেঁদে উঠল, ওই শব্দটা কোনো প্রাণীর ছিল না, একটা নারীর কণ্ঠস্বর। তারপর সে ঢেউয়ের মধ্যে মিলিয়ে গেল। মূর্খ, মূর্খ মানুষ। তোমরা দ্বীপে পৌঁছেছিলে? না, অদৃশ্য হওয়ার সাথে সাথে হঠাৎ কোথা থেকে যেন একটা প্রচণ্ড ঝড় উঠল, জোর করে জাহাজের দিকে ফিরতে বাধ্য করল। ওই ঝড়ের তীব্র গর্জন আমাদের নাজেহাল করে তুলেছিল এবং অন্যান্য নাবিকরা নিশ্চিত করে বলল যে ঝড়ের মধ্যে একটা নারী কণ্ঠরা শুনতে পেয়েছে। তবে ওরা অসহায় হয়ে পড়েছিল, জঘন্য। তাই আমি আদেশ দিলাম ঊর্ধ্বতন সহকর্মীদের এবং অন্যান্যদের নৈরাশ্যের মধ্যে ফেলে দিলাম। তুমি কি? ওরা অকেজো হয়ে পড়েছিল এবং কোনো উপায় ছিল না। তুমি ওদের পরিত্যাগ করলে? হ্যাঁ, তাই করলাম। আর যখন ওদের পরিত্যাগ করলাম, ওরা অসহায় বাচ্চাদের মতো চিৎকার করে কাঁদছিল। জাহাজ এবং নাবিকদের পরিত্যাগ করার চেয়ে এমন গর্হিত অপরাধ আর নেই। হ্যাঁ, আমি আবারও তাই করব। কিছু উৎসর্গ করার প্রয়োজন আছে। স্বর্ণের লালসায়? হ্যাঁ, তুমি এরকম দেখনি? অনুভব করণী এর ভয়াবহতা, এর প্রচণ্ডতা, এবং এটা এখন অপেক্ষা করছে। তার প্রয়োজন একটা জাহাজ এবং অনুগত নাবিক। ঝড় তো শেষ হয়ে গেছে। সেই জন্যই তো আমরা ফিরে এলাম। এর নীরব সংকেত আমাদের আহ্বান করছে। আমার মতে এই উম্মাদকে দমন করতে হবে। কিন্তু তুমি তো ক্যাপ্টেন না। আমি তো আছি। একে ওর ঘরে বন্ধ করে রাখো। ভুল করছো। সবাইকে বশ্যতা স্বীকার করতে হবে, নইলে সে মারা যাবে। তোমরা সবাই ঘরের দিকে যাও, যাও, ভেতরে ঢোকো। শুধু তুমি ছাড়া, তুমি আমাদের সাথে থাকবে। এখন
যদি কোনো পিশাচ সেদিকে তাকায়, সে তোমাকে দেখতে পাবে। এটা তোমার অমঙ্গল, আমাদের না। ভাগ বাটোয়ারার মধ্যে আমি নেই। যদি পাটাতনের উপর তোমাদের কাউকে দেখি, সে মারা যাবে। দরজাটা ভালো করে আটকাও, চলবি। নিশ্চিত করে যে ওরা ওখানেই থাকবে। না, এখনো না। সিনবাদ, আমি তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি, একটা উন্মাদ এই জাহাজ নিয়ন্ত্রণে রেখেছে। উন্মাদ, কিন্তু মিভের গলায় সে অস্ত্র ধরেছে। সিনবাদ ঠিক বলেছে, আমাদের আরো সতর্ক হতে হবে। ওরা চলে গেলেই আমরা অগ্রসর হব। অস্ত্র ফেলে দাও। অপরের দিকে যাও, যাও। চলো, এখন তোমরা নতুন আদেশ পাবে, আর সেসব আদেশ করবো আমি। ওরা চলে গেছে। আচ্ছা, হিও নরক ভোগ। হ্যাঁ, আজ আমাদের ভাগ্য তেমন সুপ্রসন্ন হলো না, তাই না? ফ্যান্টাসেলের উদ্দেশ্য সাধন আমি কোনোভাবে মেনে নিতে পারলাম না। হ্যাঁ, বর্তমানে সে সবকিছু নিজের আয়ত্তে রেখেছে। এখন তো সে খেলেই চলেছে, একটাই তুরুপের তাস, এখন সে হারাতে বসেছে। আচ্ছা, আমরা সেই তাস পাবার আশায় রইলাম। ওখানে আমাদের একটা টিক দিতে হবে, তাতে দরজা খুলতে সুবিধা হবে। সুবিধা হয়ে যাবে। হয়েছে, এটাই তাকে ধরে রাখবে। এবার নিশ্চিত করো ওই নৌকাটা আমার, কিন্তু তোমার না। করো এটা। ওই দেখো, ওটা দেখতে ভালো লাগছে না। আমাদেরও না, আমাদের এখান থেকে চলে যেতে হবে। আশেপাশের জায়গা সংরক্ষণ করো, সব জায়গা। শ্বাস ফেলি, শ্বাস নেই, আমার বাঁধনটা খুলে দেই। পানি সংরক্ষণ করো, এটা সর্বশক্তি নিয়োজিত করো। পশ্চিম দিকে যাও এবং এক কোদার পরিমিত গর্ত করো। ওখানে স্বর্ণ আছে এবং সাইডনের ত্রিশূল। সূর্য ডোবার আগে ওটা নিয়ে এসো, নইলে এই নারী মারা যাবে। চেয়ে দেখো না, নইলে আমি তোমাকে সমুদ্রে ফেলে দেবো। রিজার্ভেট, রিজার্ভি, তার তরবারি আমাকে দাও। রিজার্ভেট, রিজার্ভি, তার তরবারি আমাকে দাও। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো? এক পায়ে গলেই হাঙরের পেটে যাবে। নৌকায় ওঠো তোমরা সবাই। দ্বীপ খুঁজে বের করো, নইলে সমুদ্রে নিমজ্জিত হবে। যাও। আমি বলছিলাম, মেভ, সরে দাঁড়াও। না, ও এখানে আমাদের কোনো ক্ষতি করবে না। তুমি কে? আমাদের শত্রু, যারা তোমাকে আঘাত করেছিল। আমরা ওদের কেউ নই,
আমরা নিষ্ক্রিয় দর্শক মাত্র, যারা তোমার আক্রমণকারীদের নিয়ন্ত্রণাধীন হয়ে পড়েছি। আমাদের একই শত্রু, এবং যদি আমাদের অনুমতি দাও আমরা ভুল সূত্রে দেব। আমাদের জাহাজ পুনরুদ্ধার করব। ওটাই তো আমার তালিকার শীর্ষে। চিন্তা করো না, আমরা নিজেরাই এর ব্যবস্থা করব। ফন্টাসেল, আত্মসমর্পণ করো, নইলে মৃত্যু অনিবার্য। একটু দেরি হয়ে গেছে ক্যাপ্টেন সিনবাদ। দাঁড়িয়ে থাকো, সে আচ্ছন্ন। জাদুতে না, এটা তার শাস্তি। দেবতাদের আইন অমান্য এবং নাবিকদের পরিত্যাগ করার জন্য সে এবং তার ঊর্ধ্বতন সহকর্মীরা অপবিত্র হয়ে পড়েছে। ভুল, আমরা অপরাজয় হয়েছি। আমাদের মধ্যে 4 জন আমাদের শপথ করিয়েছিল অসৎ এবং লোভী হবার। এটা একটা মুচলেখা যা অশুভ শক্তি হিসেবে আমাদের নৌকাতে ছিল, একটা শক্তি যা আমাদের নিরাপদে রেখেছিল এবং নিরাপদে রাখবে। তোমার আত্মা অপবিত্র, তুমি বাঁচতে পারো না। হ্যাঁ, আমি পারি, আমি পারবো। যারা আমাকে বাধা দিতে চায় আমি তাদের সবাইকে অস্বীকার করি। দেখো, একবার যদি আমি সাইডনের ত্রিশূলটা হাতে পাই তাহলে সমস্ত রাজ্য এবং সম্পদ আমারই হবে। আমার সিনবাদ, কি যেন নিচের থেকে উপরে উঠছে। সাইডন, তবে কি? ও সাইডন, বাতাস ছেড়েছে। পাল তুলে দাও। কোন দিকে তুলবো ক্যাপ্টেন? যেদিকে আমরা অনধিকার প্রবেশ করব না। আচ্ছা বেশ ক্যাপ্টেন।